তো আজকে আমরা আলোচনা করব ভেক্টর প্রোডাক্ট মানে ভেক্টরের গুণ। ঠিক আছে, মানে মূলত এখানে আমরা দুটো ভেক্টরের প্রোডাক্ট বা দুটো ভেক্টরের গুণ নিয়ে আলোচনা করব। কারণ আমরা ভেক্টর অ্যালজেব্রা আলোচনা শুরু করেছি, কন্টিনিউ হচ্ছে আমাদের। ভেক্টর অ্যাডিশন, ভেক্টর সাবট্রাকশন এগুলো আমরা অলরেডি করে ফেলেছি। আজকে আমরা যেটা করব হচ্ছে ভেক্টরের গুণ। তবে তার আগে আমরা প্রথম যেটা দেখব যে একটা ভেক্টর ক্যাপিটাল এ এবং একটা স্কেলার স্মল এ তার মধ্যে গুণ কিভাবে হয়। ঠিক আছে, মানে এই হচ্ছে একটা ভেক্টর আর স্মল এ হচ্ছে স্কেলার। তো এই দুজনে আমরা গুণ করি। তাহলে সাপোজ এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। ভেক্টরের জ্যামিতিক প্রকাশে আমরা আলোচনা করেছি যে কোনো ভেক্টরকে একটা সরলরেখা এবং একটা তীর চিহ্ন মানে দিক দ্বারা নির্দেশ করা হয়, সূচিত করা হয়। এবং এই সরলরেখার যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে কি এই ভেক্টরের মান, অর্থাৎ এখানে কি, এবং অভিমুখটা কত, এই দিক বরাবর। এবার যখনই আমি এই এ ভেক্টরের সঙ্গে একটা স্কেলার এ গুণ করে দিলাম, তাহলে তোমাদের কি মনে হচ্ছে, কি এক্সপেকটেশনটা কি, যে কি হতে পারে গুণফলটা, কি হতে পারে, কি হবে না? গুণ করা মানে কি, বারবার যোগ করা, তাই না? 3 × 2 মানে দুটো 3-এর যোগফল কিংবা 3টে 2-এর যোগফল। তার মানে এই এ ভেক্টরটাকে আমি যদি স্মল এ সংখ্যকবার বসিয়ে দিই, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এরকম করে যদি স্মল এ সংখ্যকবার বসিয়ে দিই, তাহলে যেটা বেরোবে, যে সরলরেখাটা পাবো, সেই সরলরেখাটা হয়ে যাবে এই দুটো ভেক্টরের গুণফল। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, কোনো একটা স্কেলারকে যদি ভেক্টরের সঙ্গে গুণ করা হয়, তাহলে যে প্রোডাক্টটা বেরোবে, যে ফল বেরোবে, সেটা একটা ভেক্টর বেরোবে এবং সেই ভেক্টরের মান হবে এ ভেক্টরের মান ইনটু স্কেলার এ, এবং তার অভিমুখটা কি হবে, একই দিকে। ঠিক আছে, মানে আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে সাপোজ a = 3i², তাহলে 5a কত হবে, 5 × 3i², 15i²। অর্থাৎ একটা স্কেলার দিয়ে একটা ভেক্টরকে গুণ করলে ভেক্টরের অভিমুখ একই থাকবে, শুধু মানটা কি হবে, মানটার স্কেলার গুণ হয়ে যাবে। নর্মাল যেভাবে স্কেলারের সঙ্গে গুণ হয়, মানটা সেইভাবে গুণ হবে। তো এইটা হচ্ছে একটা স্কেলারের সঙ্গে একটা ভেক্টরের গুণ করলে এরূপ গুণফল পাওয়া যায়। তো এটা খুব সহজ। তার জ্যামিতিক ভাবেও দেখলাম যে সাপোজ আমি বললাম যে 3i², এটা হচ্ছে 3i², তাহলে 3 × 5 মানে কি, এরকম 3i² 5 বার বসিয়ে দিলাম, এখানে ধরছে না, 5 বার বসিয়ে দিলাম, তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে 15i², সেটাই হয়ে যাচ্ছে স্কেলার এবং ভেক্টরের গুণ। ব্যাস, বোঝা গেল? ঠিক আছে, তাহলে স্কেলার আর একটা ভেক্টরের গুণ দেখো।